দেশবাসী এবং বিদেশ থেকেও যারা দেখছেন, বিশেষ একটা মেসেজ বার্তা আপনাদেরকে দিতে চলেছে এই মুহূর্তে। আপনারা সবাই অতি দ্রুত শেয়ার করুন। আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কয়েকদিন ধরে দেখছেন যে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন শরীফ, এই কোরআন শরীফকে অবমাননা করেছে বিজেপির একজন বিধায়ক অসীম সরকার, যিনি বাংলাদেশের বাড়ি, যিনি বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়া এসে প্রথমে তো তিনি একতারা দোতারা বাজিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে খেতেন, তারপরে মতুয়াদের দয়ায় তিনি এমএলএ হয়েছেন, ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু কথা হচ্ছে তিনি মোদিবাবু এবং অমিত শাহজিদের, শুভেন্দুবাবুদের খুশি করতে গিয়ে তিনি ইসলাম ধর্ম নিয়ে পড়েছেন। কোরআন শরীফকে বিভিন্ন ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করছে। কোরআনে সাম্প্রদায়িক, কোরআন অসামাজিক গ্রন্থ, কোরআনে নারীদের ধর্ষণ কথা লেখা আছে, কোরআনে অমুসলিমদের হত্যা করার কথা লেখা আছে, কোরআন 7 জন শয়তান মিলে লিখেছে, ইত্যাদি ইত্যাদি আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য তিনি তুলে ধরেছেন। এবং তিনি এখানেই ক্ষান্ত হননি, বিভিন্ন ইমাম সাহেবদেরও তিনি অপমানজনক কথা বলেছেন। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন, যেই মুখ্যমন্ত্রী তিনি ইমামদের ভাতা দিয়ে পুষছেন, ওই ইমামরা নাকি অমুসলিমদের হত্যা করার জন্য তারা সবসময় এই বার্তা মুসলমানদেরকে শেখাচ্ছেন। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর তিনি কথা বলেছেন, যে কথার পরিপ্রেক্ষিতে বর্তমান ভারতবর্ষে দাঙ্গা লাগতে পারে, বিশৃঙ্খলা হতে পারে। সেজন্য আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। আমি এসএম জুলফিকার বরুণহাট থেকে আপনাদেরকে এই মেসেজ দিচ্ছি। আগামীকাল সোমবার বেলা 3 ঘটিকা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মহা জনসমাবেশ এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বরুণহাট কাটাখালী ব্রিজের সম্মুখে। এখানে উপস্থিত থাকবেন খুব বড় বড় মাপের মুফতি মুহাদ্দিস সাহেবরা, উপস্থিত থাকবেন বলতলা বদিনাতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মুফতি মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব। এছাড়াও উপস্থিত থাকবেন দক্ষিণ বরুণহাট সিদ্দিকী আমিনিয়া রহমানিয়া মাদ্রাসার হেড মোদারেজ জনাব মাওলানা আব্দুর রহিম সাহেব। উপস্থিত থাকবেন রামেশ্বরপুর মাদ্রাসার প্রিন্সিপাল। এছাড়াও এলাকার সমস্ত ইমাম সাহেব, হাফেজ, আলেমগণ, মুফতি মুহাদ্দিস সকলেই উপস্থিত থাকবেন। এছাড়াও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন, অনেক সমাজকর্মীরা উপস্থিত থাকবেন, অনেক সমাজসেবকরা উপস্থিত থাকবেন এবং বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সাহেব, উপস্থিত থাকবেন অ্যাডভোকেট শান্তনু বাবু, এছাড়াও আরও অনেকে এবং বহিরাগত অনেক ওলামা হজরতও উপস্থিত থাকবেন। আপনাদের কাছে অবশ্যই একটাই বার্তা দিতে চাচ্ছি, আপনারা যেহেতু আগামীকাল আর 24 ঘন্টার সময় নেই, দ্রুত এই ভিডিওগুলো শেয়ার করুন। আমি মিডিয়ার ভাইয়েরা এসছেন, ইসলামের জান্নাত চ্যানেল, আমাদের চ্যানেল ইসলামিক টিভি, এই সমস্ত চ্যানেলের মিডিয়ার মাধ্যমে অন ক্যামেরা বলছি, আমি 3 দিন আগে ফেসবুকে আমার নাম্বার দিয়ে পোস্ট করেছি যে আপনার বিধায়ক অসীম সরকারের পক্ষ থেকে যে কারুর সঙ্গে ভারতবর্ষের এনিহাউ যে কারুর সঙ্গে আমি ডিবেট করতে রাজি আছি, যে উনি যে কথাগুলো বলেছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা, অযৌক্তিক, যেগুলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য উনি করেছেন। এর বিরুদ্ধে আমাদের এই বিদ্রোহ, আমাদের এই সংগ্রাম। তো আপনারা ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে, ভারতীয় নাগরিক হিসাবে, সুনাগরিক হিসাবে আপনাদের এখানে আসা অত্যন্ত জরুরি বলে মনে করছি। কেন, যখনই কোনো অন্যায় হবে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন হাত দিয়ে বাধা দাও, যদি তা না হয় অন্তত মুখ দিয়ে প্রতিবাদ করো, ইমানের সেকেন্ড স্তর। তো বিশেষ করে উলামাদের, ইমামদেরও তিনি অপমান করেছেন। এই জন্য ইমাম সাহেবরা আপনারা মসজিদে মসজিদে বলবেন মুসল্লিদের আসার জন্য, এবং আসাটা কতটা যৌক্তিক, কতটা জরুরি, এগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন। আর দ্রুত শেয়ার করুন। আগামীকাল বিরাট জনসমাবেশ হতে চলেছে এবং আগামীকাল প্রতিবাদ সভা, আপনারা সকলেই আসবেন। আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে দাওয়াতটা দ্রুত পৌঁছানোর জন্য এই ভিডিও করতে বাধ্য হলাম। ধন্যবাদ। অন্তে বরুণহাট জুলফিকার সর্দার। আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, তিনি যে সমস্ত কোরআন শরীফকে নিয়ে কথা বলেছেন, দেখুন উনি বলছেন যে কোরআন শরীফ এমন একটা বই যে বই দ্বারা মানুষকে উত্তেজিত করা হয় মানুষকে মারার জন্য। আরে মানুষকে মারা তো দূরের কথা, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন লা ইকরাহা ফিদ্দিন,
অর্থাৎ ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে কোরআনে কোনো বাড়াবাড়ি নেই। এছাড়াও আল্লাহ পাক বললেন লাকুম দিনুকুম ওয়ালিয়ুদ্দিন, যার ধর্ম তার কাছে বড়। তো কিভাবে অসীম সরকার এর সম্পর্কে, অসীম সরকার সম্পর্কে আমি চ্যাটজিপিটি এআই এ জিজ্ঞাসা করেছি ওনার শিক্ষাগত যোগ্যতা। চ্যাটজিপিটি বলেছে উনি ক্লাস 4 পাস। তো একটা 4 পাস মানুষ যে ব্যাকরণ জানে না, কোরআনের ব্যাকরণ কিভাবে বুঝবে? কোরআনের এমন এমন ব্যাকরণ আছে যেগুলো বুঝতে গেলে আলেম ওলামাদের কাছে আসতে হবে। আপনারা জানেন ইতিপূর্বে লরেন বুশ থেকে শুরু করে, উইলিয়াম ক্যাম্বেল থেকে শুরু করে, আপনার রিসেন্টলি জাভেদ আখতার, ভারতবর্ষের বিশিষ্ট সঙ্গীতকারক, তিনিও কোরআনের ভুল ধরেছিলেন। তো সেই ভুলগুলো সব খণ্ডন করেছে বড় বড় উলামারা। আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে। কোরআনের প্রথমেই রয়েছে আপনার এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই, এটা আমি বাংলায় বললাম। তো আপনাদেরকে একটাই কথা বলছি যে আমি বিশেষ করে কয়েকদিন ধরে আমি চ্যালেঞ্জ করেছি অসীম সরকারের পক্ষ থেকে কেউ আমার সঙ্গে ডিবেট করুক। আমি নাম্বারও দিয়ে দিয়েছি, এ পর্যন্ত কেউ ডিবেট করার সাহস পায়নি। আর অসীম সরকার পরবর্তীতে একটা আপনার কোরআনের একটা পৃষ্ঠা তুলে ধরেছে, সেখানে ওই তিনি যে কথাটা দেখাচ্ছে যে অমুসলিমদের যেখানে পাও হত্যা করো, একটা যুদ্ধকালীন সময়ের কথা, এবং কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিল হয়েছিল ঐতিহাসিক প্রেক্ষাপটে। তার ব্যাকরণ বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে, শানে নুজুল বুঝতে হবে। এ তো মূর্খ, এ 4 পাস, এ কী বুঝবে? বাংলা জানে না, ইংরেজি জানে না, এ কীভাবে কোরআনের ভুল ধরবে? তো সেজন্য সেই যুক্তিকে খণ্ডন করার জন্য, কোরআনের সত্যতা তুলে ধরার জন্য শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। শুধু তাই না, এখানে আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে হবে। আমাদের বরুণহাটে যে সংবিধান বাঁচাও কমিটি আছে, তার আমি একজন সদস্য। সংবিধান বাঁচাও কমিটির পক্ষ থেকে এবং সাধারণ নাগরিক হিসাবে, সাধারণ ভারতীয় হিসাবে এই মেসেজ আপনাদেরকে দিচ্ছি। আপনারা অবশ্যই আগামীকাল বেলা 3 ঘটিকায় আসবেন কাটাখালী বরুণহাট বাজার ব্রিজের মুখে। আমি বিশেষ করে এটা একটা সাংবাদিক সম্মেলন বলতে পারেন। কয়েকজন চ্যানেল ভাই এসছে এখানে ভিডিওটা নেওয়ার জন্য। তাদের এই ওয়ান ক্যামেরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে এই অবিলম্বে আপনারা আসবেন, এবং আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রীর কাছেও দাবি জানাচ্ছি যে অসীম সরকারকে গ্রেপ্তার করা হোক। কারণ কোরআন শরীফকে নিয়ে এত বড় দুঃসাহস কেউ দেখায়নি এর আগে। এই অসীম সরকার বাংলাদেশি, অনুপ্রবেশকারী, এই ভিত্তিহীন একটা মানুষ, যিনি নাকি দোতারা সিতারা বাজিয়ে খেতেন গ্রামে গ্রামে ভিক্ষা করে, 4 পাস, এর কোনো যোগ্যতা নেই। এ আল্লাহর মহাগ্রন্থ কোরআনকে নিয়ে কটূক্তি করছে, ইমামদের নিয়ে কটূক্তি করছে, ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করছে। আপনারা জানেন কিছুদিন আগে অর্জুন সিং সেও বলেছিল কোরআনে নাকি নারীদের ধর্ষণ করার কথা বলা আছে। তো অন ক্যামেরা বলছি, এর আগেও আমি চ্যালেঞ্জ করেছি, কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি যে আমি ডিবেট করতে রাজি আছি যে কারুর সঙ্গে। আমি তো নগণ্য একজন মানুষ, মূর্খ, কিন্তু বড় বড় উলামা হজরতরা পিছনে রয়েছেন। আপনাদেরকে একটাই কথা বলছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভ্রান্ত হবেন না, এবং কেউ সাম্প্রদায়িক উস্কানিমূলক কথায় পা দিয়ে গণ্ডগোল ঝামেলা করবেন না। এই শান্তি বার্তা দেওয়ার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য আমাদের এই মহা জনসমাবেশ এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এবং আগামীকাল আমরা সন্ধ্যার পরে হাসনাবাদ থানায় এফআইআর দায়ের করব। আমরা স্মারক জমা দেব, অসীম সরকারের বিরুদ্ধে কেস করব। অসীম সরকারের বিরুদ্ধে হাসনাবাদ থানায় এফআইআর করা হবে। এই বরুণহাট তথা আশেপাশের যত গ্রাম আছে হাসনাবাদ এই দ্বীপের ভিতরে, আপনারা সবাই আসবেন। ইমাম সাহেব ভাইরা, আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে মসজিদে এলান করবেন যে কোরআনের কটূক্তি করার জন্য, আমরা কোরআনের সত্যতা তুলে ধরার জন্য যে জনসভা হচ্ছে, প্রত্যেককে ইমানি দায়িত্ব যেতে হবে। নবীর সময়ে সাহাবা হুজুররা সব জেহাদে যেতেন। এই জেহাদ কথাটা নিয়ে একটা বিভ্রান্তি আছে। আসলে জেহাদের বাংলা হচ্ছে সংগ্রাম করা। এটাকে নিয়ে আমাদেরকে অনেকে জেহাদি বলছে। আচ্ছা, আমাদের দেশ যখন পরাধীন ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, তারপরে বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, আশফাকুল্লাহ খান, মোহাম্মদ আলী জিন্না, এই সমস্ত মানুষ, এনারা কিন্তু জেহাদি ছিলেন, অর্থাৎ এনারা সংগ্রামী ছিলেন। সংগ্রাম করে জেহাদ করেই তো ভারতকে স্বাধীন করেছিলেন। তো আপনারা এই জেহাদি বলছে,
বিদায়, এর জবাব আপনারা সবাই দেবেন এভাবেই যে জেহাদের বাংলা হচ্ছে সংগ্রাম। তো সংগ্রাম না করলে কখনো জেতা যায় না। আর কোরআনের ব্যাপারে যে মিথ্যাচার চলছে এর সত্যতা আগামীকাল আপনারা বুঝতে পারবেন, এর সত্য তুলে ধরা হবে। একটা যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপট নিয়ে প্রত্যেকটা ধর্মে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে যুদ্ধ আছে। তাই তো কুরুক্ষেত্রের যুদ্ধ, তাই তো বদরের যুদ্ধ। তো এই যুদ্ধক্ষেত্রের ব্যাপারে আল্লাহ পাক ওই সময়ে শানে নুজুল, ওই সময়ে কোরআন নাজিল করেছিলেন। তো সেটা তখনকার প্রেক্ষাপট ছিল, সেইটাকে তুলে ধরে এখন যদি মিথ্যাচার করা হয়, বিভ্রান্ত করা হয়, দেশে যে কোনো সময় দাঙ্গা লাগতে পারে, ঝামেলা, সাম্প্রদায়িক অশান্তি হতে পারে। আমরা এটা চাই না। ইসলাম মানে শান্তি, সনাতন মানেও শান্তি। তো সেজন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একটাই বার্তা দিচ্ছি, আপনারা আগামীকাল আসবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যেন এই ভিডিওটা দেখে সবাই আসতে পারে। যেহেতু সময় খুব কম, আপনারা অবশ্যই আসবেন। আমি মিডিয়ার ভাইদেরও ধন্যবাদ জানাচ্ছি। কয়েকটা চ্যানেল এসছে, আপনারা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং আপনারা পাশে থাকবেন সব সময়। আপনারা খবর দ্রুত দেখতে পাবেন। আর কোনো রকম গুজবে কান দেবেন না। কোরআন আল্লাহর মহাগ্রন্থ, কোরআনে কি আছে না আছে আগামীকাল কিছু কিছু আপনারা শুনতে পারবেন, বক্তৃতা হবে। আমি আর বেশি কিছু বললাম না, আমার ইতিবিক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করছি। আপনারা সবাই আসবেন। ধন্যবাদ।